পরিবার সদস্যদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সেটাও বলছে। আবার আলাদা বলছে নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কু আনফুসাকুম, আগে এটা বলছে। অর্থ কি? অর্থ হইল জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে স্ত্রী সন্তানও আর আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, সেজদা দেয় না, হাজার চেষ্টার পরেও, হাজার বলার পরেও ঘরের মানুষগুলো আর আল্লাহ খোদা আখেরাত মানে না, আল্লাহ বলতে চাচ্ছে বান্দা তখনও মোমেন তুমি নিজের একা হলেও নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচাও। একা হলেও জাহান্নাম থেকে বাঁচতে হবে, একা হলেও একাই যুদ্ধ করতে হবে। এই কাজে নিজেকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই। হাদিসের মধ্যে আছে, ওই ভাই তোমরা এই অটো থেকে নামো, নামো মিয়া, এত এত জমিদারি স্টাইলে ওয়াজ হলে না। জি, তাইলে এটা জরুরি। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, হুযায়ফা অনেক বড় সাহাবী। তো উনি একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করে, যাদেরই বসার সুযোগ হয় বউ, বসলে ভালো, বসলে বরকত হয়। যদি একান্ত বৃষ্টির কারণে, কাদার কারণে বসতে নাই পারলা তো ঠিক আছে, তাহলে দাঁড়ায়, নাই তো বসার সুযোগ থাকলে বসে শুনলে বরকত হয়। আল্লাহর কথা বসে শুনলে বরকত হয়, মনোযোগ হয়, দিল জমে। এজন্য আমি সবাইকে বলতেছি, এদিকটা যদি কষ্ট হয়, যদি কোনো কিছু না থাকে তো ব্যবস্থা করে দেন আপনারা আয়োজকরা, না হয়তো জুতার উপরে বসো, বৈশা কোনো না কোনোভাবে। যাদের ফ্যান বেশি সি ফাইটারে টানা দিয়া দর্শক বই, অনেকের সিফার কারণে বই, তারা তুমি শুইয়া লাও দরকার নেই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ, লম্বা হাদিস, এর মধ্যে একটু শুধু বলতেছি আর কি। তিনি বলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি জীবন চলার পথে কখনো এমন হয় যে আমি আল্লাহর দ্বীনের উপরে চলতে গিয়ে আমার সাথে আর কেউরে পেলাম না, সবাই আল্লাহর নাফরমানিতে লিপ্ত, কাউরে আর পাচ্ছি না, তখন আমি একা কি করব? তখন হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতাজিলিল ফিরাকা কুল্লাহা, ঠিক আছে তাহলে সব দল সব মত ছেড়ে দাও, তুমি একাই। নবীজি বলছে গাছের, ওয়ালাউ আন তাআদ্দা বিআসলি শাজারাতিন, গাছের শিকড়, গাছের গোড়ালি কামড়াইয়া দইরা তুমি তোমার দ্বীনের উপরে একাই মজবুত থাকো। প্রয়োজনে গাছের শিকড় কামড়ায় দাও, আমি একাই, তবু আমি আল্লাহর নাফরমানি করব, আমি আল্লাহর নাফরমানি, আমার সাথে আমি আর কাউরে পাইলাম না, তো ঠিক আছে একাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির ইন্তেকালের পরে সাহাবাদের জামানায় উনার ব্যক্তিগত একটা মত ছিল একটা মাসআলায়। এই একটি মত ছিল এরকম উনার, যেই মতে পক্ষে, উনার পক্ষে একজন সাহাবীও ছিল না, মানে এই কথাটার উপরে আর কেউ একমত না, শুধু এটা উনি একাই কইছে, আর কেউ উনার সাথে একমত ছিল না। সাহাবীরা তখন এই সাহাবী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় মদিনা থেকে অনেক দূরে 300 কিলোমিটার আরো বেশি হবে, একেবারে নিভৃত একাকী একটি এলাকার মধ্যে, শুধু একা, উনি একাই সেখানে চলে গেছেন এবং সেখানেই উনার ইন্তেকাল হয়েছে, একাকিত্ব জীবন গ্রহণ করছে, রাবাজা নামক জায়গার মধ্যে চলে গেছেন তিনি। তো এটা অনেক বড় মাসালা, এই জন্য আমি মাসালাটা কইলাম না, মানে এটা লইয়া যেহেতু আমার এখন আলোচ্য বিষয় না, বলার উদ্দেশ্য শুধু এইটা, এক মুমিনের হিম্মত হবে এটা, যে এই পৃথিবীতে আমি যদি আর কেউ, হ্যাঁ না না এটা দরকার নাই আপনাকে, মানে এটা প্রয়োজনীয় না, আপনাদের বুঝার বিষয় না আর কি, এর লাগে কইলাম। তো
মানে প্রয়োজন, শুধু এই কথাটা উদাহরণ দিছিলাম আর কি, এই কথাটা দেখানোর জন্য যে জীবন চলার পথে যদি ইমানের উপরে থাকতে গিয়ে, ইসলামের উপরে থাকতে গিয়ে, আল্লাহর দ্বীনের উপরে থাকতে গিয়ে আমি একাও যদি হয়ে যাই, তো আমাকে একাই কি করতে হবে? আল্লাহর দ্বীনের উপরে থাকতে হবে। আমি আর একজনে কি ইরমু, সমাজের এই দশা, 10 জনের এই দশা, আর আমি একলা কিতা করবো হুজুর? 10 জনের যে গতি আমারও সেই গতি, এটা কোনো কথা হইতে, এইটা বুঝাইতে চাচ্ছি আমি। এটা কোনো মুমিনের কথা না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা যুদ্ধ ছিল, হুনাইনের যুদ্ধ, নবীজির জামানায়। মক্কা বিজয়ের পরে নবীজি একটা যুদ্ধ করছিলেন 12,000 সাহাবী নিয়ে। মাত্র 4,000 কাফেরের মোকাবেলায়, যুদ্ধ শুরুতে 4,000 কাফেরের আক্রমণে 12,000 সাহাবী একসাথে যুদ্ধের ময়দান ছেড়ে দিছে, ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এই 4,000 কাফেরের অতর্কিত আক্রমণে পুরা ময়দান থেকে যখন সিট্টা বিট্টা গেছে, 12,000 সাহাবী হুনাইনের যুদ্ধে, হাদিসের মধ্যে আছে, তারিখের মধ্যে আছে, ওই সময় একা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুদ্ধের ময়দানে একাই তিনি দাঁড়িয়েছিলেন। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাফেরদের দিকে তাকিয়ে বলছিলেন এবং সাহাবীদের দিকে তাকিয়ে একটা কথা বলছেন, দুই দিকে দুইটা কথা বলছে। সাহাবীদেরকে ডাক দিয়ে বলছে, আনান নবিয়্যু লা কাযিব, সাহাবীরা শোনো, আমি নবী, আমি মিথ্যুক নই, আমার উপরে আল্লাহর সাহায্য আসবেই, তোমরা ফিরে আসো। আর কাফেরদের দিকে তাকাইয়া বলছে, আনা ইবনু আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের বংশের সন্তান, আমার বংশের সন্তান আমি আব্দুল মুত্তালিবের। শোনো, আমি প্রয়োজনে একাই লড়ব, কিন্তু আমি পিঠ দেখাবো না, প্রয়োজনে বুক পেতে তোমাদের সমস্ত তীরের আঘাত সয়ে নেব, জীবন দেব, তবু আমি ময়দান ছাড়ব না। শেষ পর্যন্ত সাহাবীরা সব আবার ফিরে আসছেন। আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয় দান করছেন। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু ফি মাওয়াতিনা কাসীরাতিন ওয়া ইয়াউমা হুনাইন, কোরআন শরীফে ডাইরেক্ট এই আয়াত আছে এই যুদ্ধের কথা। তাইলে বাপ, এই সবগুলো উদাহরণ দিয়ে আমার বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য এটাই, নিজেকে ভুলে যাওয়া। আজকে তোমরা অনেক কিশোর যুবক ছেলে বাপ, এতটুকু আত্ম উপলব্ধি তোমাদের নাই যে সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত তোমরা কি করছো। প্রিয় ভাই আমার, তুমি তো একজন মুসলমানের সন্তান, তোমার আব্বা মুসলমান, মা মুসলমান, তোমার দাদা দাদি নানা নানি মুসলমান, তোমার চারপাশের আত্মীয় স্বজন সব মুসলমান। সারা দিনে যারা এক ওয়াক্ত নামাজ, ফজর থেকে এশার নামাজ, এক ওয়াক্ত নামাজ যারা পড়লা না, আমার প্রিয় সন্তান, বলো মুসলমান এমন হয়? বলো ভাই, রাত অনেক হয়েছে, যেভাবেই হোক, আসলে আমরাও সময়টা আন্দাজ করতে পারি নাই, যার কারণে আমারও টার্গেট ছিল না এত রাত হবে। আর এই যে বলছে ভাই দুঃখের কথা, কি আমি আসলে আরো রুম আছিল, উনি ইচ্ছা করলে বইতে পারতো, ভিডিও বইছে না, এটা আমার উপরে ছাপাই দিছে দোষ। যাই হোক, আসলে আমি প্রতিদিন মাদ্রাসার মধ্যে মানুষের এই আসা যাওয়া, এর ভিতরে দিয়ে যে দূর সম্ভব হয়, জিন্দিগির কোনো আগামাথাও নাই, কোন সময় যে খাই, কোন সময় ঘুমাই, অনেক কিছুই এলোমেলো, আমার ঠিক মতো গুছাইতারি না অনেক কিছু। ছুটছি তো ছুটছি। তো এই রাত গভীরে আমার প্রিয় ভাই বাবা, বিশেষ করে নওজোয়ান, তোমরা ইনসাফ করো ভাইয়া, ভাবো এতটা আত্মভোলা কেমনে হইলা যে এক ওয়াক্ত সেজদা দিলাম। সারা দিনে রাতে দিন রাত যারা মোবাইলে নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, দিন রাত এই এক কাজে আছো। প্রিয় ভাই আমার, সন্তান আমার, এক মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন শুধুই নারীর জন্য। মানে এই শুধু একটা নারী, একটা মহিলা, একটা বেডি, এটাই জীবন। তুমি বুঝি এই বেডির লগে শুয়ে থাকার জন্য? নারীর দ্বারা অবৈধ যৌন চাহিদা, তোমার লজ্জাস্থানের যে চাহিদা,
শুধু এইটা পূরণ করা, এর জন্যই পৃথিবী, এর জন্যই এমন সুন্দর হায়াত, এই রাত, এই দিন, এই সূর্য চন্দ্র, এই আলো বাতাস, এই রোদ বৃষ্টি, এই পৃথিবী, এই কায়নাত আল্লাহ তাআলা শুধু তুমি নারীর পিছনে ছুটবা এর জন্যই বানাইছেন। তো কি করলা কাম? ইনসাফ করো ভাইয়া, একজনই ভাবো, একটা ছেলেই ভাবো, একজনই ভাবো, এটা কোনো ইনসাফ হইতে পারে? দিন রাত মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলিম হয়ে চুলের উপরে সারা দিন ফ্যাশন, এটা বুঝি একটা কথা হলো? আমার ভাই বলো, এটা বুঝি একটা কথা হলো? তোমারে বুঝি আল্লাহ বানাইছে শুধু এই সারাক্ষণ চুল এটার ফ্যাশন করবা, বিভিন্ন মডেলে চুল কাটবা, এই নিয়ে ব্যস্ত থাকবে? এত ফালতু কাজে আল্লাহ মুসলমানকে বানাইছে? তাইলে সারাদিনে কি করলাম? গত এক সপ্তাহে কি করলাম? গত এক বছরে কি করলাম? বলো ভাই, বলো। চারিদিকে হত্যা, খুন, ধর্ষণ, নির্যাতন, পরকিয়া, স্বামী থাকতে স্ত্রী অন্য নারীতে আসক্ত, স্ত্রী থাকতে পুরুষ অন্য নারীতে আসক্ত। কি পরিমাণ বেড়ে গেছে, কি পরিমাণ অসভ্যতার অস্থিরতা বেড়ে গেছে। আমার 16 বছরের সন্তান, 20 বছরের জওয়ান, আমি তোরে মনে করাই দেই বন্ধু, আগামী 20 বছর পৃথিবীতে তোমারে বাঁচতে হবে, এই সমাজেই বাঁচতে হবে। তুমি এই পৃথিবীর থেকে চাঁদের দেশে যাইতে পারবা না। তাহলে এই সমাজে তোমার মা আছে, তোমার বোন আছে, তোমারও একটা ছোট বোন আছে। এই সমাজে তুমি যাকে আজ হোক কাল হোক বিবাহ করবে, তাহলে এই নারী যদি পবিত্র না থাকে, তোমার মেয়ের নিরাপত্তা কোথায়? তোমার বোনের নিরাপত্তা কোথায়? আগামী দিনে যে তোমার স্ত্রী হবে তার চরিত্রের পবিত্রতা কোথায়? তোমরা সবাই যদি মাতাল হয়ে যাও, তোমরা সবাই যদি মনে করো শাহওয়াত, নারী ছবি, অস্থিরতা, বেহায়াপনা এরই নাম জীবন, তাহলে এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা, এই সমাজেই তো বাঁচতে হবে তোমরা। তো তোমরা যদি নিজের হাতে নিজের ক্ষেত, নিজের ফসল, নিজের সমাজ, নিজের এলাকা যদি এভাবে তছনছ করে দাও, নষ্ট করে দাও, তো একটি নিরাপদ সমাজ কেমনে পাইবা ভাইয়া? কে এনে দিবে উত্তম সমাজ? কে এনে দিবে? 9 বছরের মেয়ে বাচ্চা যদি নিরাপত্তা না পায় যেই দেশে, সেই দেশে অধঃপতন কোথায় গেছে? অধঃপতন কোথায় গেছে বলেন? অসহায় কোন ইমাম মুয়াজ্জিনকে কোনোভাবেই কোন জালেম শেষ পর্যন্ত কোনোভাবেই কোন ইমাম মুয়াজ্জিনকে বেইজ্জতি তো করতে পারবে না। ঘটনার পিছনের সত্যতা আজ কিংবা কাল বের হবেই, এটাই সত্য, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত, এটাই নিশ্চিত। আমরা জানি তো সব, বুঝি তো সব। কোন আলেমে দ্বীনকে বেইজ্জতি করার পরিণতি এই পৃথিবীতে কখনোই কারো জন্য ভালো হয় নাই, কেউ ভালো হয়। আমরা কিতাবে পড়ছি আলেমে দ্বীনের রক্ত বিষের মতো, বিষ লাগলে যেমন মরে যায়, কোন আলেমে দ্বীনের রক্তের সাথে কারো বেইজ্জতি করলে আল্লাহ তাআলা তার ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়, বরবাদ হয়ে যায়। এটা অকাট্য সত্য। এজন্য নওজোয়ান, আমি তোমারে মনে করাই দিলাম, তুমি চরিত্রহীন হইয়া তুমি মনে করো কেউ দেখে নাই, কেউ জানে নাই, তোমার সমাজ তুমি নষ্ট করে দিচ্ছ, তোমার আগামীর ভবিষ্যৎ তুমি বরবাদ করে দিচ্ছ। সেদিন কষ্ট পাইবা যেদিন দেখবা তোমার বোন, তোমার স্ত্রী, তোমার কন্যা আখলাক আর চরিত্র সুন্দর নাই, সেদিন ঠিকই কষ্ট পাবে। আজ-জিনা কারজুন, আল্লাহর কসম, আমি কিতাবে পড়ছি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, কিশোর নওজোয়ান শোনো ভাইয়া, এই মুরব্বীদেরকে সামনে রেখে তোমরে বলি আমি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলছে জিনা ব্যভিচার
নারীর সাথে অবৈধ সম্পর্ক, খোদার কসম উনি বলছে কারজুন, এটা একটা ঋণ, করজ করজ, ঋণ আদায় করতে হয়, ঋণ সুদ দিতে হয়নি, কথা বলে না, ঋণ সুদ করতে হয়নি, কর্জ নিলে, ঋণ নিলে এটা সুদ করতে হয়নি, কথা বলে না। সুদ করা কি সুন্নত না বাধ্যতামূলক? এই ঠিক ইমাম শাফি রহমতুল্লাহ বলছে জিনা ব্যভিচার, নারীর সাথে অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, উনি বলছেন এটা করজ, এটা ঋণ। উনি বলেন হে যুবক, তোমার এটা তোমার পরিবারের কাউকে না কাউকে দিয়ে শোধ দিতে হবে। আল্লাহ কসম, এটা কি দাবি? শোধ দিতে হবে দোস্ত, শোধ দিতে। যদি তওবা না করো, যদি আল্লাহ মাফ না করে, যদি আল্লাহর দিকে ফিরে না আসে, চোখের পানি না ফেলো, এটা শোধ দিতে হবে, তো শোধ দিতে হবে। এই জন্য আমি অনুরোধ করছি, ইনসাফ করে প্রত্যেকেই আমরা, ওই ছেলে তোমরা এটা বসছো কেন, নামো এখান থেকে, হয়তো ব্যাটকায় ব্যাক কল কোথায়, নামো বেটা, এই বাচ্চা নামো না কেন এখান থেকে, এই অটো বাইকার অটো এটা সরান এখান থেকে, শিখান, নগদ শিখান, এটা আপনাদের সন্তান, এখন শিখাবেন আখলাক। বাচ্চা মানুষকে আপনারা সবাই মনে করছেন যে হুজুর ফুলাফাইন মানুষ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আরে মিয়া, ফেলে রাখলে, ছেড়ে দিলে অযত্নে লোহা মাটির উপরে মাটি হয়ে যায়, অযত্ন আর অবহেলায় লোহা মাটি হয়ে যায়, মাটি লোহা হয় না। কাজেই ছেড়ে দিলে অযত্নে অবহেলায় সুন্দর সন্তান নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যায়। ছেড়ে দিতে নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছেড়ে দেন নাই। 5 বছরের বাচ্চাকে তিনি আখলাক শিখাইছেন, 10 বছরের বাচ্চাকে নবীজি আখলাক শিখাইছেন, হাদিসে আছে। আপন নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, কলিজার টুকরা হাসান হুসাইন, ঠিক না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় নাতি। নবীজি বলতেন হুমা রাইহানাতাই ফিদ দুনিয়া, হাসান হুসাইন আমার দুনিয়ার 2টা ফুল। রাইহানাত মানে মানুষ যেমন ফুল থেকে ঘ্রাণ নেয়, আমি রাসূল আমার এই 2 নাতি থেকে আমার ঘ্রাণ নেই। এত প্রিয় ছিলেন এই হাসান, যিনি বড়জন রাদিয়াল্লাহু তাআলা আনহু। 5 বছর বয়সে একদিন মসজিদে নববীর বারান্দা থেকে একটা সদকার খেজুর, মান্নতের একটা খেজুর উনি মুখে দিছিলেন। হাদিসে আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে দেখে নাতিকে ডাক দিয়ে বলছে কাহ কাহ, মানে ওয়াক ওয়াক, ফেলো ফেলো, এটা ফেলো ফেলো, তো মুখ থেকে এটা ফেলাই দিছে। আর কাছে টেনে বলছে আমা তাআলাম ইন্না লা নাকুলু সাদাকা, নাতি তুমি জানো না আমরা নবী বংশ, আমাদের জন্য সাদকা মান্নত খাওয়া নিষেধ, অনুমতি নাই। আখলাক শিখাই দিছে। অথচ একটা খেজুর ইচ্ছা করলে আরো 10টা খেজুর নবীজি ঘরের থেকে আইনা দিতে পারতেন। বুঝেন নাই কথাটা? তো দেওয়া তো যাইতো, খেজুরটা এখানে রাইখা দিতে পারতো, ফুলাইন মানুষ খাইছে, ঠিক আছে, আমার ঘরের থেকে আরো 10টা আইনা দেই, কিন্তু আখলাক তো শিখতো না সে। আজকে যদি না শিখাইতেন সে কি আর জীবনে এটা শিখতো? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে খুব আদর করতেন তাকে তিনি প্রয়োজনের মুহূর্তে ঠিকই কি শিখাইছেন? আখলাক শিখাইছেন। 10 বছরের সাহাবী আমর ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, 10 বছরের একজন সাহাবী, 10 বছর বয়স্ক, নবীজির সাথে একদিন খাইতে বসছে একসাথে একই দস্তরখানে। তো ওই ছোট মানুষ উনি বারবার হাত নাড়ানাড়ি করতেছিলেন, একবার এন্দিয়া লয় একবার এন্দিয়া লয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন, হাদিসের মধ্যে আছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি ওনাকে বললেন ইয়া গুলাম, হে প্রিয় বৎস, সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, কুল বিয়ামিনিকা, ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার সামনের থেকে খাও। এই 3টা বিষয় নগদ আখলাক শিখাইছে। বিসমিল্লাহ বলো, ডান হাতে খাও, সামনের থেকে খাও, এরকম হাত নাড়ানাড়ি করো।
আপনি বাবা কোনোদিন জিজ্ঞাসা করলেন না আপনার 14 বছরের ছেলেটারে যে বাপ তুমি এটা কার মতো চুল রাখছো, তুমি কিসের বাপ, তুমি কিসের অভিভাবক? আপনার সামনে ছেলেটা কোন বেঈমানের মতো চুল রাখছে তারে জিগাইলেন না যে যার মতো চুল সাজলি ওই তোর আব্বানি, ওই তোর বাপনি, জিগাইলেন না? সে তোর প্রিয় হইল কেমনে? আর্জেন্টিনার খেলোয়াড় তোর প্রিয় হলো কেমনে বেঈমান? এই মুসলমানের বাচ্চা বল বেটা, এখন দাঁড়ায় বল বেটা, কোন কাফের বেঈমান, কোন খ্রিস্টানের বাচ্চা, কোন ইহুদি, তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া তোর রক্তে মুসলমান মার রক্ত, তুই কেমনে ওই বেঈমানের মতো সাজলি? এই বেহায়া বল, বেহায়া তোদের যাদের চুল এরকম, বল বেটা এখন দাঁড়া, ওই বেঈমান তোর পছন্দ হইল কেন? তোর রক্ত ইসলাম নাই বেটা, তোর মা মুসলমান না, তোর বাপ মুসলমান না বেটা, তোর দাদা দাদি মুসলমান না, ওরা সব বোকা, তুই চালাক হয়ে গেছ বেটা, তুমি পণ্ডিত হয়ে গেছ। কোন বেঈমানের অংশগ্রহণ করলাম? কেন সাজলা বেঈমানের মতো? তোমার নবী নাই, তোমার রাসূল নাই, তোমার আল্লাহ নাই, তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুল রাখে নাই? কথা বলে না কেন? আল্লাহর নবীর চুল ছিল কিনা? নবীজির চুল মোবারক ছিল কিনা? তিনি চুল রাখতেন কিনা? তো তিনি কেমনে সাজলেন? এটা আমার পছন্দ হয় না কেন? নবীর সাহাবী ১.৫ লাখের চাইতে বেশি সাহাবী, লক্ষের চাইতে, ওনাদের চুল ছিল না মাথায়? তো ওনাদের চুল কেমন ছিল তার কোনো বর্ণনা নাই কিতাবে? তো তুমি দেখো না এটা? তোমার ধর্মকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তোমার রাসূলকে তুমি এত বড় বেইজ্জতি করলা কেন? তুমি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আমলনামা দিয়া বলো যে ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আনিসুর রহমান, আমার সুপারিশটা আপনি করেন হাশরের ময়দানে, এই যে আমার আমলনামা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমলনামা উল্টাইয়া দেখবে আর বলবে, হায় আনিসুর রহমান 6 মাস 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়ল না,